আসসালামু আলাইকুম, আমি শিবলুল হাসান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শীতের সময় কিন্তু বেগুনে তেমন কোনো পোকা হয় না, আর পোকা না হওয়ার কারণে কিন্তু বেগুনগুলো আমরা ইজিভাবে ভর্তা করে খেতে পারি। আর আমি এর আগের বার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বেগুন কিভাবে ভেজে ভর্তা করতে হয়, সেটাও আমার কাছে মজা লাগে। আর বেগুন পুরাই খেতেও এটাও কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে সব রকমই ভালো লাগে। তবে আজকে আমি একটু এখানে আগুনে পুরাই ভর্তা করব। মাটির চুলায় তো অনেকেই চুলার মধ্যে দিয়ে রাখে, কিন্তু আমাদের তো যারা আমরা ঢাকাতে থাকি তাদের তো মাটির চুলা কোথায় পাবো, এই জন্য গ্যাসের মধ্যেই আমরা পুরাই নিই। আর গ্যাসের কিন্তু বেগুন পুরালেও খেতে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যা হোক, আমি এখানে পুরাবো, কিন্তু লাস্টের দিকে যখন বেগুনটা একটু ফেটে যাবে তখন আমি কিন্তু ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে চুলাটা একদমই নষ্ট হয়ে যায় আর ওর মধ্যে থেকে একটা ময়লা হয়, তারপরে পাতিল কালো হয়ে যায়। এই জন্য চিন্তাভাবনা করে আবার এখানে পোড়া যখন হয়ে গেছে, যখন একটুখানি বেগুনটা যখন ফেটে যাবে তখনই কিন্তু আমি আগেই উঠাই নিয়েছিলাম, যাতে রসগুলো চুলাতে না পড়ে। এই জন্য এখানে একদম ফ্রাই প্যানে দিয়ে এখানে এপাট ওপাট করে এটা রাখছিলাম। তারপরে এখন এটার মধ্যে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। বেশি ঠান্ডা করলে কিন্তু আবার বেগুনটা খুব হয়ে যায়। এই উপরের খোসাগুলো সব কিছু আমি উঠাই ফেলবো। আর এই গরম গরমই কিন্তু বেগুনটা ভর্তা করলে সবচেয়ে ভালো হয়। তার জন্য সব খোসাগুলো উঠায় একদম পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখান থেকে বেগুনটা করে এড়াই নেব। আর এই বেগুনটা ছিল অনেক বড় বেগুন, কিন্তু বেগুনগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল, ভিতরেও কোনো রকমের পোকা ছিল না, বেশ ভালোই ছিল। আর এখানে আমি বেগুনটা একটুখানি করে নেব, তারপর ওখানে শুকনো মরিচটা টেলে নেব। শুকনো মরিচ টেলে নেওয়ার পরে শুকনো মরিচের সঙ্গে আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে ভালোভাবে এর আগে আমি শুকনো মরিচের বোটাগুলো সুন্দর করে এড়াই নিচ্ছি, কারণ তখন যদি আমি বোটা ফেলতাম তাহলে শুকনো মরিচটার বীজগুলো ছিটিয়ে এসে অনেক সময় কিন্তু পরে। তার জন্য আমি বোটা সহকারেই একদম মিশিয়ে গরম করছিলাম, পুরা করছিলাম। এটা হয়ে যাওয়ার পরে আমি বেশ একদমই লবণ দিয়ে এটারে একদম গলায় ফেলবো। আর এখানে কিন্তু আমি বেশি শুকনো মরিচ দেখাচ্ছে, এটা কিন্তু সবটাই আমি ওর মধ্যে দিয়ে দিব না, বাকিটা অন্য ভর্তার মধ্যে দিয়ে দেব। যাই হোক, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়ার পাতা এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে একদম রেডি করে ফেললাম। আর এই ভর্তাগুলো খেতে সত্যি অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে তো খেলে কোনো কথাই নেই, অনেক ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। যাই হোক, এদিকে ভর্তাটা সুন্দরভাবে একদম চটকাই নিচ্ছিলাম। আর এখানে কিন্তু সরিষার তেল আমি এক্সট্রাভাবে দিইনি, সরিষার তেল দিয়ে আমি আগেই সব কিছুই করে রাখছিলাম এজন্য। আর শীতের সিজনে কিন্তু ধনিয়ার পাতার ফ্লেভারটা খুবই, যার জন্য বেশি ধনিয়া পাতা না দিলেও অনেক সুন্দর ফ্লেভার হয়ে যায়। তাই এইভাবে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ, ধনিয়ার পাতা, শুকনো মরিচ সব মিলিয়ে কিন্তু ভর্তাটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।